ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে আমরা 2D অ্যারের উপরে নিব। সো আমরা দেখবো যে আমরা 2D অ্যারে হচ্ছে আমরা কীভাবে মেক করতে পারি, অ্যান্ড সেখানে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট করতে পারবো। আমরা সেখানে হচ্ছে আমরা কীভাবে আপনার ভ্যালুটাকে হচ্ছে আমরা ম্যানিপুলেট করতে পারবো, এভরিথিং হচ্ছে আমরা আজকে দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছি ওকে। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা আগে বোঝার ট্রাই করি। কনসেপ্টটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। সো ফর এক্সাম্পল আমি যদি আচ্ছা আমরা হচ্ছে একটা টেবিল নিয়ে নিই, লাইক এমএস অফিসে একটা টেবিল নিয়ে নিই। সো এমএস অফিসে আমরা একটা টেবিল নিয়ে নিলাম, লাইক এরকম একটা টেবিল, আর এখানে হচ্ছে আমরা কিছু ভ্যালু রাখি। সো উপরে বললাম হচ্ছে এটা হচ্ছে রোল, পাশে হচ্ছে নেম, পাশে হচ্ছে ফিস, অ্যান্ড এখানে হচ্ছে আমরা কিছু রোল দিয়ে দিই, লাইক 1001, 1002, 1003। নেম দিলাম ফারিহা, সরি ফারিহা, আয়মান, সাইডম্যান, ফিস 1000, 6000, 4000। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা টেবিল, অ্যান্ড সিম্পলি কিন্তু ইন ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা 2D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, যেখানে হচ্ছে কি আমাদের 3টা কলামও আছে, 3টা রো আছে, না সরি 4টা রো আছে। হ্যাঁ, যে আমি যেখানে এটাকে আপনার সেপারেট করি, যেমন আমাদের এটা হচ্ছে আমাদের কলাম 1, এটা কলাম 2, কলাম 3। সেমভাবে হচ্ছে আমাদের এই পাশে এটা হচ্ছে আমাদের কলাম। আচ্ছা আমরা কাজ করি, এখানে এটাকে হচ্ছে আমরা সেপারেট করি, ভ্যালুগুলোকে যেখান থেকে কপি করে নোটপ্যাডে যদি নেই, দেখি কপি করা যায় কিনা। হ্যাঁ, নোটপ্যাডে কপি করা গেছে ভ্যালুগুলোকে। আচ্ছা, সো এবার দেখেন, তাহলে আমরা এখন এখানে বলে নিই যে আমাদের রোল নাম্বারের লোকেশন হচ্ছে 1, নেমের লোকেশন হচ্ছে 2, ফিসের লোকেশন 3, সেমভাবে এ পাশে এই রোল নেম ফিস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। সো এটা ফার্স্ট রো, পরেরটা সেকেন্ড রো, পরেরটা থার্ড রো, অ্যান্ড পরেরটা ফোর্থ রো। সো এখন আমরা এখানে যদি দেখি আমাদের এখানে ফার্স্ট রোতে হচ্ছে কি কি আছে। সো তাহলে এখন আমরা ধরলাম যে আমাদের এই 2D অ্যারে, এটার নেম আমরা দিলাম স্টুডেন্টস, এটার নেম কি স্টুডেন্টস। তো তাহলে এখন এখানে তাহলে স্টুডেন্টের মধ্যে যদি আমরা লোকেশন ওয়াইজ ভ্যালুগুলো যদি ফাইন্ড আউট করি, সো তাহলে ফার্স্ট রো যদি বলি, তাহলে ফার্স্ট রোতে হচ্ছে আমাদের ভ্যালু কি কি আছে, স্টুডেন্টস যে আমাদের যে 2D অ্যারে, এইটার লোকেশন 1,1 কে আছে, রোল আছে। দেন স্টুডেন্টস 2D অ্যারে লোকেশন 1,2 তে কে আছে, নেম আছে। স্টুডেন্টস 2D অ্যারে এর লোকেশন 1,3 তে কে আছে, 1,3 তে আছে হচ্ছে ফিস আছে। এই হচ্ছে ফার্স্ট লো গেল। সো আমাদের এইভাবে
হচ্ছে আমাদের বাকি রোগুলো আমরা শো করি। সো সেকেন্ড রোতে যদি যাই, তো সেকেন্ড রোতে তাহলে কী হবে, আমাদের এখানে হচ্ছে রো নাম্বার 2 কলাম নাম্বার 1, মানে এই যে রো নাম্বার 2 কলাম নাম্বার 1-এ কে আছে 1001, সো এটা হচ্ছে 1001। দেন হচ্ছে রো নাম্বার এই যে 2 কলাম নাম্বার 2 এখানে আছে ফারিহা, সো রো নাম্বার 2 কলাম নাম্বার 2 এখানে আছে ফারিহা। দেন এখানে রো নাম্বার 2 কলাম নাম্বার 3 তে কি আছে ফিস 2000, সেটা রো নাম্বার 2 কলাম নাম্বার 3, সেইগুলো হচ্ছে সেকেন্ড রো। সো এই সেম ভাবে হচ্ছে কি আমাদের থার্ড রো যাবে, থার্ড রো। আর এখানে আমরা ভ্যালু চেঞ্জ করে দেই, এখানে হচ্ছে আমাদের থার্ড রো, এটাও থার্ড রো, এটাও থার্ড রো, আর এখানে ভ্যালু হবে এটা 2, অ্যান্ড এটা লাইক আয়মান, এটা হচ্ছে লাইক 6000, এটা 2000 হবে। অ্যান্ড সেমভাবে হচ্ছে আমরা ফোর্থ রোটা আমরা লিখে ফেলি। সো ফোর্থ রো, অ্যান্ড এখানে আমাদের হচ্ছে এখানে রো নাম্বার 4, এটাও রো নাম্বার 4, এটা রো নাম্বার 4, সরি যে রো নাম্বার 4 লোকেশন 1-এ কে আছে, এই যে রো নাম্বার 4 লোকেশন 1-এ আছে 1003, এখানে 1003 দিলাম। নেম হচ্ছে আমাদের স্যাডম্যান, অ্যান্ড ফিসটা হচ্ছে আমাদের 4000। এই কিন্তু হচ্ছে আমাদের এই যে আমাদের এই যে টেবিলটা ছিল, এই টেবিলের আপনার ডেটা অ্যানালাইসিস। এখন এইগুলোকে কিন্তু হচ্ছে এখন ম্যানুয়ালি হচ্ছে আমাদেরকে ইনপুট দিতে হবে। এখন কথা হচ্ছে এই ম্যানুয়ালি ইনপুটটা হচ্ছে আমরা কীভাবে দিব। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস হচ্ছে আমরা এখানে একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে কিন্তু রো নাম্বারটা কিন্তু চেঞ্জেবল, তাই না? রো নাম্বার ফার্স্টে 1, তারপর 2, তারপর 3, তারপর 5, সো এইভাবে কিন্তু হচ্ছে আপনার কিন্তু চেঞ্জেবল। এখন কলাম নাম্বার যেটা 1 2 3, দেখেন এখানেও কিন্তু আমার হয়ে গেল মাউস, এই যে 1 2 3, এখানেও 1 2 3, তো আমাদের প্রত্যেকটা রোতে তো হচ্ছে আমাদের কলাম নাম্বারটা কিন্তু সেম, কলাম নাম্বারে কিন্তু কোনো চেঞ্জেস নাই, তাই না? দেখেন আমাদের প্রত্যেকটা রোতেই হচ্ছে কিন্তু আমাদের কলাম নাম্বার 1 2 3, জাস্ট রো এর উপর ডিপেন্ড করে আমাদের রো নাম্বারটাই খালি চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এখন একটা লুপ যদি আমি ধরে নিই, এই পার্টটাকে আমি এখন একটা লুপ ধরবো, আমি এই পাশে করি এটাকে, আমি আরেকটা নোটপ্যাড নিচ্ছি, এটাকে ছোট করি, ছোট করে এটাকে সাইডে নিয়ে আসি। আচ্ছা, সো এখানে দেখি, এখন হচ্ছে আমরা কি করব, যে এই যে আমাদের এই ফার্স্ট রো সেকেন্ড রোটাকে আমরা ধরি, এর ফার্স্ট রো মানে কি আমাদের ফার্স্ট লুপ, তো ফার্স্ট লুপ যদি ধরি এইটাকে, মানে এই ফার্স্ট রো ওটাকে হচ্ছে কি আমি এখন ফার্স্ট লুপ ধরলাম, তার ফার্স্ট লুপে আমি কি লিখবো, তা ধরেন যে আমার লুপ যদি হয় ফার্স্ট লুপ, মানে আমাদের লুপের ভ্যালু 1, সো ধরেন যে আমি এখানে ফর লুপ দিলাম, আমি বললাম ফর ইন্ডেক্স, এর হচ্ছে কী হবে 1 2, আমি এখানে টোটাল ভ্যালু নিচ্ছি কয়বার, আমাদের ইয়ে সহ হেডিং সহ টোটাল হচ্ছে 4 টাইমস, সেখানে কী লিখবো 1 2 4। দেন তাহলে ফার্স্ট লুপে আমাদের ইন্ডেক্সের ভ্যালু কত হবে, আমাদের ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে 1। দেন হচ্ছে আমাদের স্টুডেন্টসের এখানে তাহলে হচ্ছে আমাদের কী হবে, এখানে আমাদের হবে হচ্ছে আপনার ইন্ডেক্স 1। সো এই ইন্ডেক্স 1 মানে কি 1,1, এই যে 1,1 স্টুডেন্টস। দেন তাহলে আমরা এখানে কী করবো, যে আমরা যেখানে রোল হচ্ছে আমরা ইনপুট দেবো, দেন কী হবে স্টুডেন্টস, আবার সেম জিনিস যে আমরা এখানে কী দেবো ইন্ডেক্স 2। তো ইন্ডেক্স অত আমাদের এখানে ফার্স্ট লুপে, সো আমাদের ইন্ডেক্স তো 1, সো তাহলে এখানে এই সবগুলোতে কিন্তু আমাদের কিন্তু এখানে সবগুলোতে 1-ই কিন্তু বসবে, সো এটা হচ্ছে আমাদের নেম। আমি জাস্ট খালি এই পাটা লিখে দিই, যেটা হচ্ছে আমরা আবার স্টুডেন্টস চেক করে দেখব, দেন হচ্ছে এখানে কি হবে ইন্ডেক্স 3,
অ্যান্ড এই লোকেশন হচ্ছে আমাদের কি ছিল স্টোর, এই লোকেশন হচ্ছে আমাদের কনফার্মেশন একটা, মানে সরি আমাদের এখানে আমাদের ফিসটা ছিল, ফিসটা বলে দিলাম। সো এইভাবেই কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা লুপের বেস করে কি বেস করেই কিন্তু হচ্ছে আমরা এবার একটা লুপ আমরা ক্রিয়েট করতে পারি। সেমভাবে তো তাহলে আমাদের এইটা যখন আমাদের যখন হয়ে যাবে তখন কি হবে, তখন হচ্ছে আমরা আবার সেকেন্ড লুপে যাব। তাহলে সেকেন্ড লুপে যদি যাই তাহলে সেখানেও কী হবে, সেখানে কিন্তু আমাদের ওই ইন্ডেক্সের ভ্যালুটা এখন কত হবে, ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি এখন আমাদের 2 হয়ে যাবে। ফার্স্টে ছিল 1, তারপর হয়ে যাবে 2। ফর লুপে যেটা হয়, মানে শুধু ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ যেটা ওখানে সব জায়গায় কিন্তু আমাদের সেমটা আছে। সো আমাদের এখানে ইন্ডেক্স যদি হয় 2, তাহলে আমাদের এখানে ভ্যালু কী হবে, এই যে সেম টু সেম এটার মতোই হবে। জাস্ট এখানে 2 এর জায়গায় আমরা কি লিখে দেবো, ইন্ডেক্স লিখে দেবো। ইন্ডেক্স লিখে দিলাম। সো এরপরে সেমভাবে কী হবে আমাদের এই যে থার্ড লুপ, মানে যখন হচ্ছে আমাদের ইন্ডেক্স ইকুয়াল টু 3, দেন হচ্ছে আমাদের ফোর্থ লুপ মানে হচ্ছে যখন হচ্ছে আমাদের ইন্ডেক্স ইকুয়াল টু আপনার এই ইন্ডেক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, তো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পাইথনে হচ্ছে আমাদের মানে 2D অ্যারে লেখার মেইন রুল। এখন আসেন আমরা যে সিম্পলি এখন আমরা পাইথনে দেখবো যে আমরা এইগুলোকে নিয়ে হচ্ছে আমরা কীভাবে অ্যাকচুয়ালি একটা কাজ করতে পারি। সো এইটা যদি না বোঝেন, সো আমি কিন্তু আবারও বলতেছি যে এইটা হচ্ছে এই যে আমি এই এতক্ষণ আমি যা যা করলাম এইগুলো কিন্তু হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা এবার পাইথনে যাই। কোথায় যাবো, অনলাইন জিটিভি। এসেছে, পাইথনে গেলাম। তাহলে হচ্ছে আমরা ফার্স্টে কী করবো, যে আমরা ফার্স্টে হচ্ছে লুপ নিয়ে নিই। সো আমরা হ্যাঁ এখানে জিনিস বললে যে আমরা হচ্ছে আপাতত এইখানে আমরা এই ফার্স্ট রোটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি, এই যে আমাদের যে রোল নেম ফিস আপাতত আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওগুলো আমরা পরে দেখবো, আপাতত আমরা ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। সো তাহলে হচ্ছে আমরা এখন এখানে যেটা করবো, তাহলে এখানে ফার্স্টে আমরা একটা ফর লুপ নেব। মানে বললাম যে ইন্ডেক্স হচ্ছে সেই ভ্যালু অ্যান্ড ইন্ডেক্স ইন রেঞ্জ। এখানে হচ্ছে আমরা ভ্যালু বলে দিই আমাদের লাইক যেগুলো আগে হয়েছে। সো আমরা হচ্ছে 3টা ভ্যালু নেব, সরি 1 2 3। হ্যাঁ, সো আমরা 1 2 0 1 2, সো আমরা 3 পর্যন্ত দেবো, 0 টু 3 পর্যন্ত আমরা নেব, 0, 3। দেন হচ্ছে আমরা কী করবো, যে আমরা হচ্ছে এখন এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা আগে ইনপুট নিব। কী ভ্যালু, যে রোল নেম আর ফিস। সো হচ্ছে আমরা কি ইনপুট নেই। সো রোল হচ্ছে আমাদের সে ভ্যারিয়েবল, এখানে হচ্ছে আমরা ইনপুট নিব ইন্টিজার। আচ্ছা, এটা ইন্টিজারই নেই, ইনপুট বললাম এন্টার রোল। দেন হচ্ছে আমরা কী কী নেব, নেম নিব। সো ইউজার দিলাম ভ্যারিয়েবল অ্যান্ড এটাতে হচ্ছে স্ট্রিং ভ্যালু ইনপুট নিব। সো ইনপুট লিখে দিলাম, এখানে বললাম যে এন্টার নেম। আর হচ্ছে আমরা ফিসটাকে আমরা অ্যাড করি এখানে, এটা হচ্ছে আমাদের ফ্লোরটাই দিব, এটা আমরা আচ্ছা ইন্টিজারই দিই। সো এখানে হচ্ছে আমরা মেসেজ একটা শো করাই দিই। সো জাস্ট ইন্টিজারই নেই, ইন্টারফেস আচ্ছা। তো ফার্স্ট হচ্ছে আমার রোল ইউজার ফিসটা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নিয়েছি, ইন্টারফেস
এইবার হচ্ছে আমি কী করবো যে আমরা হচ্ছে স্টোর করব আমাদের এই ভ্যালুগুলোকে আমাদের ওই অ্যারের মধ্যে। সো সেটার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ডিক্লেয়ারটা হচ্ছে আমরা আগে এখানে করে রাখবো ফার্স্টে, মানে হচ্ছে আমরা বলে রাখবো যে আমাদের যে বললাম যে আমাদের স্টুডেন্ট হচ্ছে কি আমাদের একটা অ্যারে। বললাম যে স্টুডেন্টটা হচ্ছে কি আমাদের একটা অ্যারে, স্টুডেন্ট আমাদের একটা অ্যারে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা লাইক বলবো আচ্ছা, এখানে হচ্ছে আমরা সিম্পলি আমাদের এই অ্যারেটাকে আমরা ডিফাইন এখানে করে নিলাম। এবার হচ্ছে আমি ইনপুট দিয়ে দেখি যে আমি এখানে বললাম যে আমাদের এখানে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পরে আমি যেটা করব এই ভ্যালুগুলোকে হচ্ছে কি আমরা আমাদের এই ফার্স্ট যেই সেল, এই যে ফার্স্ট যেই সেল, এই যে এই 101 ফারিহা 12 এটা হচ্ছে আমরা মিস করব। তাও দেখি। এবার হচ্ছে আমরা কী করবো যে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করে হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল যে আমাদের হচ্ছে যেটা আমাদের এই আমাদের হচ্ছে যেটা আপনার কি বলে আছে অ্যারে, সেটার মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে আমি এখানে বলবো যে কি বলা যায়, বলতে পারি অ্যাপেন্ড দেবো। তার আগে হচ্ছে আমাদের টেবিলের আমাদের ইয়ের নেম লাগবে, অ্যারে নেম লাগবে। সো স্টুডেন্টস ডট কি জন্য বলে ভুলে গেলাম, স্টুডেন্টস ডট অ্যাপেন্ড। আচ্ছা, এখানে হচ্ছে স্টুডেন্টস অ্যাপেন্ড, মানে অ্যাপেন্ডের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই ভ্যারিয়েবলগুলো মেনশন করব সিরিয়ালি। সো ফার্স্ট হচ্ছে আমাদের রোল, দেন হচ্ছে ইউজার, দেন হচ্ছে ইউজার ফিস। ব্যাস, এবার হচ্ছে আমরা এটাকে জাস্ট সিম্পলি প্রিন্ট করে দেখি কি অবস্থা। আচ্ছা, তাহলে এখন এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের এই ভ্যালুগুলোকে স্টোর করার পরে হচ্ছে আমাকে এখানে একটা আপনার লাইক সিম্পল একটা অ্যানিমেশন হচ্ছে আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, সো এটা তো করলাম। এবার হচ্ছে আমরা একটা ইয়ে নিব, একটা প্রিন্ট ফাংশন নিয়ে হচ্ছে আমরা স্টুডেন্টে কপি করে দেবো। অ্যান্ড নাও রান করি। সেন্টার রোল দিলাম 1001, নেম দিলাম নাবিল, আচ্ছা দেখি এবার রান করে। রান করছিলাম, নাবিল ফিস দিলাম 2000। আচ্ছা, এখানে যদি আমরা কোটেশন, যদি কোটেশন দেওয়ার হওয়ার কথা না, তাও দেখি চেক করে। আচ্ছা, এখানে কি ভুল করলাম, স্টুডেন্টস ডট অ্যাপেন্ড, students dot append to the array, কি যে মিস্টেক হয়েছিল পাইথন 9 students row I totally append exactly one argument is dot append students। আচ্ছা, এটাকে আমরা ফিস করে দেই, রান করে দিই কি অবস্থা। সো 1001 দিলাম, ফারিহা দিলাম, সেম থিং। জাস্ট আ মিনিট, আমরা এটা একটু আস্ক করে নিই তাহলে। পাইথন করার অনেকদিন মাথাও নাই।
ব্র্যাকেট দিয়ে দিতে হবে মেবি। ওকে ফাইন। সো আমরা সাইটে চলে আসি, এখানে হচ্ছে ব্র্যাকেট ইউজ করতে হবে এগুলো। সো ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা রোলটা বলে দিলাম, দেন ইউজার, দেন ফেস। সো রোল দিলাম 1001, নেম দিলাম ফারিহা, ফিস দিলাম 200, ফিস দিলাম 3, সরি ভুল লাইন দিয়ে দিয়েছি। সো আমরা আবার ইনপুট দিচ্ছি। সো 1001 ইউজার দিলাম ফারিহা, দেন হচ্ছে এখানে আমরা দিলাম 2000, আবার এটা হলো দিলাম 1002, নেম দিলাম হচ্ছে মাহির, ফিস দিলাম হচ্ছে 5000, হচ্ছে এটা রোল দিলাম 1003 অ্যান্ড রোল নাম্বার, তারপর হচ্ছে নেম দিলাম হচ্ছে জাভা দিলাম। আচ্ছা চারটা নেবে, চারটা, আচ্ছা ঠিক আছে। সো 1004, আবার কি মিস্টেক হলো, প্লিজ নট। আচ্ছা একবার ফিক্স করতে পারলেই হয়ে যেত। আচ্ছা দেখি আমরা আবার একটু দেখে আসি এখান থেকে। ঠিকই তো আছে, কাজ করার কথা, কাজ না করার তো মুভি দেখতেছি না। আচ্ছা সো এখানে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটেই দিয়ে দিই। আচ্ছা আমরা কাজ করি, স্টপ করে আমরা এখানে আপাতত আমরা দুইটা ভ্যালু ইনপুট দেবো। সো ফলে বলে দিই 01, এখানে 2 বলে দিই। আচ্ছা সো আমরা দুইবার ভ্যালু ইনপুট দেবো, দিলাম 1001, তারপর দিলাম হচ্ছে নেম ফারিহা, সো ফিস দিলাম 2000, দিলাম 1002, দিলাম নাবিল, ফিস দিলাম 10,000। ওকে সো এবার এন্টার দিলাম, এই যে চলে আসে, দেখেন এই যে আমাদের কিন্তু এখানে দুইটা এন্ট্রি কিন্তু চলে এসেছে। এই হচ্ছে আমাদের 2D অ্যারের মেইন থিম, যে আমরা হচ্ছে একটি 2D অ্যারেটা হচ্ছে আমরা কীভাবে আমরা ম্যানিপুলেট করবো আমাদের সুডো কোডে উইথ পাইথন। এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এইটার আপনার ওই আমরা কী বলে সুডো কোডে কীভাবে লিখতে পারি। হ্যাঁ সো আমরা হচ্ছে কোডটা এখানেই দেখি। সো লাইক এখন এইখানেই দেখেন, এখন আমরা তো কিন্তু জানি যে আমাদের সুডো কোডে কি কিন্তু হচ্ছে আপনার ওই যে আপনার কি বলে যেন আপনার ওই যে ভুলে গেলাম, সুডো কোডে হচ্ছে আমাদের ওই এই যে অ্যাপেন্ড ফাংশন কিন্তু লাগবে না। সুডো কোডে হচ্ছে কি আমাদের অ্যাপেন্ড ফাংশনের কোনো ইউজ নাই, আমরা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে আমাদের গেট থেকে হচ্ছে এটাকে ডিল করতে হবে। সো তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করব যে এখানে আমাদের তো হচ্ছে এই অ্যাপেন্ড ফাংশন লাগবে না। সো তাহলে আমরা যেটা করবো যে ফার্স্ট হচ্ছে আমাদের এই যে এই 2D যে আমাদের যেটা হচ্ছে 2D অ্যারে, আমরা হচ্ছে ফার্স্টে আগে এটাকে ডিক্লেয়ার করবো। সো তাহলে ডিক্লেয়ার শুরু করি, ডিক্লেয়ার অ্যারে, তারপরে এস, তারপরে আমাদের অ্যারের নাম হচ্ছে স্টুডেন্টস, আর এখানে হচ্ছে জাস্ট সিম্পলি ব্র্যাকেট দিয়ে এখানে ফার্স্ট হচ্ছে আমরা আমাদের রোটা বলবো। সো আমাদের রো হচ্ছে ওই আপনি যা নেবেন তাই। হ্যাঁ সো আমি এখানে সিম্পলি ধরেন আমি এখানে রো নিলাম হচ্ছে আমাদের রো ছিল 4টা রো, তাহলে এখানে লিখবো হচ্ছে 1:4, তারপর দিব কমা, কমা দিয়ে হচ্ছে আমাদের কলাম লিখবো 1:3। সো 1:3 এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার, আর এখানে কলমে দিব ইন্টিজার। সরি এটা কিন্তু আমাদের কোনো এই মানে মিক্স কিন্তু এটা, হ্যাঁ কারণ আমাদের এইটাতে কিন্তু কি আমাদের স্ট্রিংও আছে আবার হচ্ছে ইন্টিজারও আছে। সো এটা হচ্ছে মিক্স। তো তাহলে আমাদের এখানে আর কিছু লিখতে হবে, এটা লিখলে হচ্ছে যে ডিক্লেয়ার অ্যারে অ্যাজ স্টুডেন্টস।
এইবার হচ্ছে আমরা কি করবো, যে আমরা এইবার হচ্ছে আমরা এই ভ্যালুটাকে ইনপুট নিব, ভ্যালুটাকে আমরা ইনপুট নিব, তাই না? আচ্ছা, সো তাহলে এইখানে দেখেন আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটাকে আমরা ইনপুট কীভাবে নিব দেখেন। সো আমি এখানে ফার্স্ট তাহলে আপনি ফর লুপটাকে দিয়ে নিই, ফর ইন্ডেক্স, আর এখানে কী হবে আমাদের 1 2 4 4 টাইমস আমি ভ্যালু ইনপুট নিব। এইবার হচ্ছে আমি যেটা করব যে আমি হচ্ছে ভ্যালু ইনপুট দিব। এখন কথা হচ্ছে ইনপুটটা কীভাবে দেবো, কারণ আমাদের কিন্তু এখানে 3টা ভ্যালু, তাই না? সো আমার কিন্তু এই প্রত্যেকটা আপনার কী বলে, আপনার কিন্তু এখানে প্রত্যেকটা সেলেই কিন্তু হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে। মানে যে ফার্স্টে হচ্ছে আমাদের রোল নাম্বার, মানে যে রোল নাম্বার যে আমি ইনপুট দিচ্ছি, সো এটা আমরা এখানে কীভাবে লিখতে পারি। সো আমি ধরো একটা মেসেজ দিলাম, যে এই আউটপুট দিয়ে আমরা এই মেসেজটা দিব, আউটপুট দিয়ে এই মেসেজটা দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন এখানে বলবো ইনপুট, আমরা ইনপুট করব কি, ইনপুট করব হচ্ছে ইন্ডেক্স কমা লোকেশন 1-এ, সরি ইনপুট এই স্টুডেন্টস, ইনপুট স্টুডেন্টস ইন্ডেক্স কমা লোকেশন 1, মানে কি আপনার লোকেশন এই যে আপনার ইন্ডেক্স 1, তারপরে আপনার এইখানে হচ্ছে ফার্স্ট রো আর ফার্স্ট কলামে আমরা ভ্যালুটা স্টোর করতে হবে। দেন হচ্ছে আমরা দেবো আবার আউটপুট, আউটপুট দিয়ে হচ্ছে আমরা এখন নেমে আমরা এখানে দেবো ইনপুট, নেম ইনপুট দিলাম, দেন সেম হচ্ছে আমরা আবার দেবো ইনপুট, এবার এখানে কি দেবো স্টুডেন্টস, এখানে ইন্ডেক্স দেবো, এখানে হবে 2, দেন হচ্ছে আমরা আবার দিব আউটপুট, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফিস লাগবে, সেখানে হচ্ছে ইন্টারফেস, দেন হচ্ছে আমরা আবার এই ইনপুট স্টুডেন্টস, এখানে কি হবে 3, মানে কলাম নাম্বার 3। সো এই হচ্ছে কি আমাদের মেইন লাইন কিন্তু লেখা শেষ, মেইন লাইন কি কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এইটাই, কারণ দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু হচ্ছে আমরা এখানে আমাদের 2D অ্যারের লোকেশন তো আমরা এখানে বলে দিচ্ছি। সো যখন হচ্ছে আপনার এখানে হবে কি, আপনার যখন আপনি এখানে ইন্ডেক্স হবে 1, তখন আপনার এখানে কি হবে 1,1 1,2 1,3, তারপর যখন হচ্ছে আপনার এখানে ইন্ডেক্স হবে 2, তখন আপনি এখানে কী হবে 2,1 2,2 2,3, যখন আপনার এখানে ইন্ডেক্স হবে 4, তখন কিন্তু আপনি এখানে কী হবে 4,1 4,2 4,3। সো এইভাবেই কিন্তু হচ্ছে আমাদের 2D অ্যারেতে হচ্ছে আমাদের ভ্যালু ইনপুট নিতে হবে, কোথায়, ইন সুডোকোড। তাহলে এবার হচ্ছে আমরা লুপটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিই। সো নেক্সট ইন্ডেক্স অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এটা কি দেবো, কী হবে আউটপুট। সো এখানে হচ্ছে ফাইনালি আমরা এই দেবো হচ্ছে আউটপুট শুধুমাত্র স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস এটাকে হচ্ছে ধরে এখানে আউটপুট দিয়ে দেবো। ব্যাস এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি আমাদের 2D অ্যারের মেইন কনসেপ্ট, যে এইটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পাইথনে হচ্ছে আমরা কীভাবে লিখি, অ্যান্ড মোস্টলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে আমরা এইটাই হচ্ছে আমরা সুডো কোডে কীভাবে লিখি। সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সুডো করে লেখার রুল। সো এখন আগে বলেন যে তাহলে এটুকু বুঝছেন কিনা। আচ্ছা ঠিক আছে, সরি আমার তো খেয়ালই নাই যে আমি ক্লাস রেকর্ড করতেছি, আমার মানে মাথায় খারাপ হয়েছে যে আমি এটা করায় বলতেছি বুঝছেন কিনা, অথচ কিন্তু কেউ নাই আমার ব্যাকগ্রাউন্ডে যে আমি ক্লাস নিচ্ছি, যেহেতু রেকর্ড করতেছি। যাই হোক, এখন আমি এখানে ভ্যালুগুলো ইনপুট দিলাম। ফর এক্সাম্পল ভ্যালু ইনপুট দেওয়ার পরে আপনাকে আস্ক করা হলো যাদের ফিস হচ্ছে আপনার 4000 এর নিচে, তাদের নেম হচ্ছে আপনাকে আউটপুট শো করাতে হবে। ভালো করে বোঝেন, আমার টেবিল হচ্ছে এটা, টেবিল তো এটা, আমি এটা এখন মুছে দিচ্ছি। সো কোয়েশ্চেনে কি বললাম, ফাইন্ড আউট দ্য নেম হুজ ফিস ইজ লেস দেন আপনার 4000। আপনাকে হচ্ছে কি, আপনাকে কিন্তু এখানে তাহলে কন্ডিশন কোডটা, কন্ডিশন হচ্ছে আপনার এখানে ফিস ম্যাচ করলে আপনাকে হচ্ছে শো করাতে হবে কি আপনার নেম। তার মানে এখানে কিন্তু আপনার কন্ডিশন কি আমাদের কন্ডিশনটা হচ্ছে কি, আমাদের এই কলাম 3 নিয়ে হচ্ছে আমাকে কন্ডিশন চেক করতে হবে। লাইক বাট এরকম যে তাহলে আমরা এখানে কী বলবো, যে তাহলে আমাদের স্টুডেন্টের কী বলছে 4000 লিস্টেড, তাই না? তাহলে আমরা এখানে চেক করবো যে স্টুডেন্টের, আচ্ছা ইফ দিয়ে লিখে, ইফ স্টুডেন্টসের
ইন্ডেক্স, আচ্ছা আমি বললাম যে রো 1 এর কলাম 3 তে যেই ভ্যালু আছে সেটা লেস দ্যান 4000 কিনা, মানে যে এটা এই যে সরি, তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা এটা মুছে দিই আপাতত, তাহলে বুঝতে, এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, তাহলে এই যে আপনার কলাম 1 সরি আমাদের রো নাম্বার 1 কলাম 3, সো এই যে রো নাম্বার 1 এ কলাম 3 তে যে ভ্যালু আছে সেটা কি আমাদের লেস দেন 4000, যদি 4000 হয় তো তখন আমি কি বলবো, তখন আমি বলবো যে তাহলে তখন হচ্ছে কি আমি এই নেমটাকে আমি প্রিন্ট করব, তার নেমটা কোথায় আছে আমাদের লোকেশন 2 তে, তার মানে তখন আমরা কি করব, যে তখন হচ্ছে আমরা এখানে বলবো আউটপুট স্টুডেন্টস অফ কোথায় ওই আমাদের রো নাম্বার 1 এর কলাম নাম্বার 2 তে যেই আছে নেম সেটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু কি আমাদের চলতে থাকবে। নাও আমি এখন চেক করবো কি যে আমার স্টুডেন্টের রো নাম্বার 2 তে লোকেশন 3 তে যে ফিস আছে সেটা কি আমাদের লেস দেন 4000 কিনা, সো সেটা তো লেস দেন 4000 না, সো তাহলে কি আমাদের এখানে এটাও কোনো চেঞ্জেস আসবে না, বাট আমাদের এখানে তো বলতে হবে যে 2। আবার আমি চেক করব যে ইফ রো নাম্বার 3 এর লোকেশন 3 যে ফিস আছে সেটা আমাদের লেস দেন 4000 কিনা, সো না এটাও লেস দেন 4000 না, তো তাহলে আমরা এখানেও কিন্তু হচ্ছে কি আমরা এই কি করব, আমাদের এখানেও কিন্তু হচ্ছে আমাদের কোনো চেঞ্জেস আসবে না, বাট এখানে কি হবে আমাদের এটা হবে 3, মানে লোকেশন মানে এই কন্ডিশনটা যে ম্যাচ করতো তাহলে কি করতাম, কন্ডিশনটা ম্যাচ করলে হচ্ছে তাহলে কি আমরা এই যে আমাদের রো নাম্বার 3 আর কলাম নাম্বার 2 তে যে আছে নেমটা সাদমান সেটাকে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিতাম। তাহলে এইখানে দেখেন আমাদের কিন্তু এখানে এই যে এই কলাম নাম্বার মানে কন্ডিশনের এই যে এই কলাম নাম্বারটা কিন্তু ফিক্সড, আবার এখানে এই স্টুডেন্টের এইখানে কলাম নাম্বারটাও কিন্তু ফিক্সড। এখন আপনাকে হচ্ছে এই চেকিংটা করতে হবে লুপ ইউজ করে, তা লুপে আমি সিম্পলি ধরেন তাহলে আমি আরেকটা লুপ নিলাম ফর লুপ নিলাম, এখানে বললাম হচ্ছে কাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমরা চেক করবো কয়বার, 3বার চেক করবো, সো তাহলে এটা হচ্ছে 1 2 3 পর্যন্ত যাবে। এইবার আমি এখানে কি বলবো, ইফ, ভালো করে বুঝছেন, ইফ তাহলে ধরেন যে আমার কাউন্ট যখন 1, তাহলে কাউন্ট যখন 1 তখন কিন্তু আবার এখানেও 1 এখানেও 2 আর এখানে 3 আর এখানে 2, সরি হ্যাঁ এখানে 1 এখানে 1, মানে কাউন্ট যখন 1 তখন আমাদের এখানে রো নাম্বার 1 এটাও রো নাম্বার 1, কাউন্ট যখন 2 তখন আমাদের এখানেও রো নাম্বার 2 এখানে রো নাম্বার 2, কাউন্ট যখন 3 তখন আমাদের এখানে রো নাম্বার 3 এখানে রো নাম্বার 3। তো এখানে কি লিখবো, ইফ স্টুডেন্টসের কাউন্ট কমা আপনার থার্ড কলাম মানে ফিস যে কলামের ভ্যালুটা যদি কী হয় লেস দেন 4000 হয়, দেন হচ্ছে আমরা কী করবো, দেন হচ্ছে আমরা প্রিন্ট করবো কাকে, স্টুডেন্টসের হচ্ছে কি আপনার এই কাউন্টে, স্টুডেন্টের হচ্ছে কি আপনার কাউন্টে মানে কাউন্ট মানে হচ্ছে আমাদের রো নাম্বারের কি লোকেশন 2 তে যে নেম আছে নেমটা প্রিন্ট হবে, সেখানে কি হবে কাউন্ট কমা এটা হচ্ছে 2 প্রিন্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাকে আমরা এন্ড ইফ দিয়ে এন্ড ফর লুপ দিয়ে হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব। চল আমরা এটা চেক করি, তাহলে আমরা আচ্ছা চেক করার আগে হচ্ছে আমরা আগে এটার শুরুটাকে লিখে নিই, শুরুটা আমি এখানে একটু কপি করে নিয়ে আসি, এই হচ্ছে আমাদের সেই সুডো করে আমরা এটাকে শেষ করে নেই, এন্ড ইফ দিয়ে শেষ করব অ্যান্ড নেক্সট কাউন্ট দিয়ে আমরা এটাকে শেষ করব। এখন আচ্ছা আমরা এটা হচ্ছে এখানে করি, এটাকে আমরা অফ করে দিলাম, তো তাহলে হচ্ছে এই কোডটাকে হচ্ছে আমরা এখন আবার রান করি। হ্যাঁ আমরা হচ্ছে আপাতত এখানে আমরা 3 টাইমস ভ্যালু ইনপুট দিব, 3 টাইমস ইনপুট দিলাম 0 1 2 রান করি। ও আমরা তো এখন চেক করিনি এখন, সো চেক করি, সো চেকিং করার জন্য তাহলে আমাদের এখানে প্রিন্ট তো এটা লাগতেছে না, আমরা হচ্ছে আবার ফর লুপ নেব, ফর লুপে কী যে কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইন রেঞ্জ, এখানে আমাদের কি হবে এখানে হচ্ছে আমরা হচ্ছে টোটাল 3 টাইমস আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি, তাহলে আমরা এখানে হচ্ছে আমরা এই লুপটা হচ্ছে কি আমরা টোটাল 3 টাইমস দেবো, ওই সেম মানে 0,3 দেবো এখানে, কারণ এই কাউন্টটা হচ্ছে কিন্তু কি আমাদের এই স্টুডেন্টের মধ্যে কিন্তু ইউজ হবে। সো তাহলে এবার হচ্ছে আমরা বলবো কি যে তাহলে হচ্ছে আমরা এখন চেক করবো ইফ স্টুডেন্টস এর কাউন্ট মানে লোকেশন নাম্বার যেটা হবে সেটার কলাম নাম্বার 3 তে মানে ফিস যেটা কলাম 3 মানে ফিস যেটা, যদিও এখানে এটা এইভাবে লিখে নাকি হচ্ছে ডাবল ভ্যালুতে লিখে আমি নট শিওর, আচ্ছা আমি দেখছি চেক করে, সমস্যা নেই আগে এভাবে লিখি, তো যদি এটা কি হয় লেস দেন 4000 হয়
তখন আমরা বলবো কি প্রিন্ট করবো কাকে স্টুডেন্টসের ওই কাউন্ট কমা 2, মানে হচ্ছে কি আমাদের নেমটা আমরা প্রিন্ট করে দেবো। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। রান করি, মিস্টেক হতে পারে। আচ্ছা রোল দিয়ে আগে 1001, নেম দিলাম, আচ্ছা নেমটা এখানটা স্পেস দিয়ে দিই, স্পেস না দিয়ে খারাপ দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আমরা ঠিক আছে, এবার রান করি। সো রোল দিলাম 1001, নেম দিলাম ফারিহা, ফিস দিলাম 6000, রোল দিলাম রাজ, মিস্টেক হয়ে গেছে, সরি, রোল তো রাজ হবে না। আচ্ছা এন্টার রোল হচ্ছে 1001, মাথা কাজ করছে না, যা হয় আবার ভুল হয়ে গেছে। 1001, নেম হচ্ছে ফারিহা, ফিস হচ্ছে 6000, রোল হচ্ছে 1002, নেম হচ্ছে দিলাম মাহির, ফিস দিলাম 5000, রোল নাম্বার দিলাম 1003, নেম দিলাম আয়মান, ফিস দিলাম হচ্ছে 4000, এন্টার দিলাম। আচ্ছা এইটা এইভাবে হচ্ছে লেখা যাবে না, আমাদেরকে লিখতে হবে অন্যভাবে। এখানে হচ্ছে আমাদের ডাবল ইউজ করতে হবে, মানে এখানেও একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আবার এখানেও, এটা লিখতেছি আমি। সো কাউন্ট, আচ্ছা এখানে হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে যে এখানে ফার্স্ট দেবো কাউন্ট, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে এখানে দেবো 2, এখানেও সেম, ফার্স্টে ব্র্যাকেট দিয়ে দেবো কাউন্ট, হচ্ছে কাউন্ট, তারপরে হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে আমরা থার্ড কলামে আমরা ফিস আমরা করতেছিলাম ম্যাচ, এই যে। সো আই থিঙ্ক এবার ঠিক আছে, রান করে দেখি। আবার হলে দিতে হবে 1001 ফারিহা, হচ্ছে ফিস দিলাম কিছু একটা, 2 রাজ, ঠিক আছে। রোল হচ্ছে 1003 দিব, নেম দিলাম মাহির, ফিস দিলাম 9000, এন্টার দিলাম। ইন্ডেক্স, ও ইন্ডেক্স তো আউট অফ রেঞ্জ, এখানে তো হচ্ছে 012, তাহলে থার্ড কলামে তো আমাদের ফিস আছে না, এই যে থার্ড কলামে তো ফিস, সো এখানে তো আমরা থার্ড বলতে পারবো না, কারণ আমাদের তো এখানে হচ্ছে আমরা 0 থেকে আমরা করেছি স্টার্ট, সো তাহলে এখানে হবে 01, থার্ড মানে হচ্ছে কলাম নাম্বার 2, সো তাহলে আমাদের এটা হবে 1। এবার রান করি, আবার ইনপুট দিতে হবে 1001 ফারিহা, দেন হচ্ছে 2000, 1002 নাজমুল, অ্যান্ড ফিস দিলাম 6000, 1003 দিলাম মার্শিয়া, ফিস দিলাম 8000, এন্টার দিলাম। এটা শেষ করে দিয়েছে, ও হ্যাঁ এই কি বলছে এখানে ফারিহা, লেস দেন 4000 কি আছে দেখি, লেস দেন 4000 কিন্তু এই শুধুমাত্র ফিসকার, এই যে ফারিহাই কিন্তু লেস দেন 400, আর কেউ কিন্তু নাই, এই যে 600, দেখেন এই যে তাহলে আপনার শো করছে কি ফারিহা, মানে এই যে আপনার এই কন্ডিশনটা ম্যাচ করছে কখন, এই যে ফারিহার জন্য কন্ডিশনটা ম্যাচ করেছে। তো এইগুলা কি কিন্তু এখন দেখেন, আমি যদি এখন এখানে আমার 2Dটাকে যদি আমি দেখতে চাই, আমার 2D যেটা আমার যেটা হচ্ছে 2D অ্যারে যদি আমি দেখতে চাই, তো আমি হচ্ছে যে এটার পরে হচ্ছে আমি, আচ্ছা এটাকে আমি স্টপ করে নিই, আমি আগে হচ্ছে এখানে শো করবো আমাদের এটাকে আগে শো করবো, আমাদের যেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যারেটাকে শো করি আগে, প্রিন্ট ব্র্যাকেটে বলে দিলাম স্টুডেন্টস। এবার আমি আবার রান করি। সো আমরা তাহলে হচ্ছে আমাদের রো 1 আর কলাম 1-এ হচ্ছে আমরা মানে মানে এখন হচ্ছে আমরা ফার্স্টে আমাদের রো নাম্বার 1-এ ভ্যালু দেবো 1001, ফারিহা দিলাম 3000, 1002
রাজ, ফিস দিলাম 2500, এখানে হচ্ছে 1003, নেম দিলাম আরিবা, দিলাম 5000, এন্টার দিলাম। দেখেন যে বলতেছে এই হচ্ছে কি আমাদের সেই 2D অ্যারে। আর এই কিন্তু হচ্ছে কি আমাদের যাদের ফিস হচ্ছে কি আমাদের লেস দ্যান 4000, লেস দ্যান 4000 হচ্ছে এই যে একজন, এই যে দুইজন, কে কে, ফারিহার রাজ, এই যে ফারিহার রাজ শো করতেছে। সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2D অ্যারের মেইন কনসেপ্ট। সো এইটুকু হচ্ছে আপনাকে খুব ভালো করে আগে বুঝতে হবে, দেন হচ্ছে কিন্তু আপনি যে কোনো ধরনের আপনার এই 2D অ্যারের প্রবলেম কিন্তু আপনি সলভ করতে পারবেন। সো আমাদের হচ্ছে এই যে আমরা এখানে হচ্ছে আমরা ফাইনালি আমরা এইখানে কিন্তু আমাদের মেইন আমাদের অ্যারেটাকে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করেছিলাম। তো আমরা এখানে এটাকে প্রিন্ট করে দেই। সো এখানে বলে দিই আউটপুট স্টুডেন্টস, ব্যাস। সো এই ভিডিওটা হচ্ছে ভালো করে দেখবেন, একবার যদি না বোঝেন তো বারবার দেখবেন, তাহলে দেখবেন যে এটা আরও ইজি হয়ে যাবে। তাও হচ্ছে আমি আপনাকে ফাইনালি হচ্ছে আমি আরও একবার আমি এটাকে ব্রিফ করে দেই যে আমাদের এখানে কিন্তু হচ্ছে ফার্স্টে আমরা কী করেছি, এপাশে আমি এটাকে সরাই দিলাম। ফার্স্টে আমরা এখানে কী করেছি যে আমাদের এটা হচ্ছে 2D অ্যারে, আমরা দেখো এখানে 4টা নিয়ে নিই, আমরা ভ্যালু 4টা নিলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের রো নাম্বার 4, রোল হচ্ছে 1004, আর নেম দিলাম হচ্ছে নাবিল, আর ফিস দিলাম হচ্ছে আপনার 2500। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই ভ্যালুগুলোতে হচ্ছে আমরা ইনপুট নিব ফ্রম ইউজার, রাইট? তাহলে আমাদের এখানে প্রত্যেকটা কলামে হচ্ছে কি আমাদের সেম ইনপুট, অ্যান্ড প্রত্যেকটা রোতে হচ্ছে কি আমাদের ডিফারেন্ট ইনপুট। তাহলে আমরা কিন্তু এখানে রো ওয়াইজ কিন্তু হচ্ছে আমরা ইনপুট দেবো, কারণ আমরা কিন্তু ওই যে বলেছিলাম যে আপনি কিন্তু যখন আপনি ভ্যালু ইনপুট দিবেন ফার্স্ট রোতে, তো ফার্স্ট রো হোক সেকেন্ড রো বা থার্ড রো অর ফোর্থ রো, আপনার প্রত্যেক রোতে যখন আপনি ইনপুট দেবেন আপনার কিন্তু এই কলাম নাম্বার কিন্তু ফিক্সই থাকতেছে, তাই না? যেমন আমি যদি দেখাই ওই যে সেম, আমি যদি ফার্স্ট রোতে যদি আমি আবার দেখাই, জাস্ট বোঝাচ্ছি আমি হচ্ছে আবার বোঝাচ্ছি। ফার্স্ট রো যদি দেখাই তাহলে আমাদের ফার্স্ট রোতে, আচ্ছা আমি এটার নাম দিলাম এসটিডি, সুবিধা হবে, টাইম কম লাগবে। সো তাহলে আমাদের স্মল দিয়ে এসটিডি। সো আমাদের এসটিডি এটার লোকেশন 1-এ, মানে লোকেশন আমাদের রো 1 অ্যান্ড কলাম 1-এ কে আছে, 1001 আছে। তারপর এসটিডি এর রো 1 কলাম 2-তে কে আছে, রো 1 কলাম 2-তে কে আছে, আপনার একটা নেম আছে ফারিহা। এসটিডি এর রো 1 কলাম 3-তে কে আছে, হচ্ছে আপনার ফিস আছে 2000। ব্যাস আমাদের ফার্স্ট রো শেষ। এবার সেকেন্ড রোতে যদি যাই তাহলে কিন্তু কি আমাদের সেকেন্ড রো ওতে কিন্তু কি আমাদের এই কলাম নাম্বার কিন্তু ফিক্স থাকবে 1 2 3, খালি রো হচ্ছে কি আমাদের সেকেন্ড রো, সো আমাদের রো নাম্বারটা যাবে চেঞ্জ হয়ে। সো এটা হয়ে যাবে সেকেন্ড, এটাও 2, এটাও 2, এটাও 2, ভ্যালু চেঞ্জ হবে। এটা হচ্ছে 2 1002, এটা হচ্ছে আইমান, আর ফিস হচ্ছে 6000। সো থার্ড রোতে কী হবে, সেম। থার্ড রোতে কী হবে, আমাদের এখানে রো নাম্বার হয়ে যাবে সব 3, আর হচ্ছে কলার নাম্বার কিন্তু এই 1 2 3 ফিক্সই থাকবে। তাহলে আপনার কিন্তু প্রত্যেক এখন এই যে তাহলে এখন আমি তাহলে এখন ধরলাম যে আমাদের থার্ড রোটাকে হচ্ছে আমি এখন থার্ড লুপ ধরে নিলাম। কি ধরলাম, থার্ড লুপ। তাহলে থার্ড লুপে আপনার ইন্ডেক্সের ভ্যালু কত হবে, আপনার হোক সেটা আপনার ইন্ডেক্স এক্স বা কাউন্ট যাই হোক না কেন, ভ্যারিয়েবলের ভ্যালু কত হবে, 3 হবে। সো ইন্ডেক্স ইকুয়াল টু 3। তাহলে এখন তাহলে আমরা এখানে ভ্যালু ইনপুট দেবো কী হবে, যে এই এসটিডি এর ইন্ডেক্স মানে কি রো নাম্বার 3, ইন্ডেক্সের কলাম নাম্বার 1-এ আমরা এখন কী করব, একটা রোল আমরা ইনপুট দিব 1003। এরপর এই এসটিডি যেটা আমাদের হচ্ছে আমাদের 2D অ্যারে, এইটার ইন্ডেক্স মানে কি আপনার 3, মানে রো নাম্বার 3-তে এই কলাম নাম্বার 2, রো নাম্বার 3 কলাম নাম্বার 2-তে আমরা কী করবো, একটা নেম ইনপুট দেবো, সেটা হচ্ছে আমরা ধরলাম সাদমান। আবার এসটিডি যে আমাদের অ্যারে, এইটার
এই ইন্ডেক্স মানে রো নাম্বার 3-তে কলাম নাম্বার 3-তে আমরা কি ইনপুট দিব, একটা ফিস ইনপুট দেবো, সেটা হচ্ছে 4000। ব্যাস এইভাবেই হচ্ছে কি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি লুপে আমাদেরকে হচ্ছে আমাদের এই ভ্যালু ইনপুট নিতে হবে। সেটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে আমরা এখানে করেছি, যে যখন হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্স হচ্ছে 1, তখন কি আমাদের আমাদের এখানে কী হবে 1,1, অ্যান্ড তার মানে কি আমাদের রো নাম্বার 1 কলাম নাম্বার 1-এ আমরা কী দেবো ইনপুট, রোল নাম্বার ইনপুট দেবো। সো আমরা এখানে সিম্পলি বলেছি আউটপুট ইন্টার রোল। দেন হচ্ছে এখানে কী হবে আমাদের রো নাম্বার 1 কলাম নাম্বার 2, তার মানে কি আমরা একটা নেম ইনপুট দেবো। তারপরে এখানে হচ্ছে আমাদের রো নাম্বার 1 কলাম নাম্বার 3, সো এখানে আমরা একটা ফিস ইনপুট দেবো। দেন কী হবে নেক্সট ইন্ডেক্স মানে কি আপনার ইন্ডেক্সটা হচ্ছে আপনার 1 থেকে 2 হয়ে যাবে। দেন আবার কী হবে আপনি এখানে রো নাম্বার 2 কলাম নাম্বার 1, রো নাম্বার 2 কলাম নাম্বার 2, রো নাম্বার 2 কলাম নাম্বার 3। দেন কী হবে নেক্সট ইন্ডেক্স মানে কি আপনার ইন্ডেক্স হয়ে যাবে 3। দেন এখানে কী হবে 3 রো নাম্বার 3 কলাম নাম্বার 1, রো নাম্বার 3 কলাম নাম্বার 2, রো নাম্বার 3 কলাম নাম্বার 3। দেন হচ্ছে কিন্তু আপনার এখানে ইন্ডেক্স হয়ে যাবে 4। তখন কী হবে আমাদের এখানে রো নাম্বার 4 কলাম নাম্বার 1, রো নাম্বার 4 কলাম নাম্বার 2, রো নাম্বার 4 কলাম নাম্বার 3। সো এইভাবেই আমাদের কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকটা ওতে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট দেবো। এই যে আমরা এখানে আমরা ঠিক যেভাবে আমরা দেখেছিলাম। এখন জাস্ট খালি পাইথনে কিন্তু আমরা জানি যে পাইথনে কি আমাদের পাইথন হচ্ছে কি আমাদের এই লোকেশনটা হচ্ছে কি আমাদের 0 থেকে স্টার্ট। সো সেই জন্য কি মানে আপনার সেই জন্য কিন্তু হচ্ছে আমাদের এখানে আমরা 0 থেকে স্টার্ট করেছি, 0 1 2, আচ্ছা 3বার নিচ্ছি না। সো আমরা তো এখানে দিচ্ছি 4, মানে আমরা হচ্ছে এখানে 4বার ভ্যালু ইনপুট নেব। সো 1 2 যদি মানে আমার এখানে যদি 1 to 4 হয়, তাহলে আমাদের এখানে হবে 1 to 4, তাহলে আমাদের এখানে হবে 0 1 2 3, তাহলে এখানে হবে 4, এখানে হবে 0 1 2 3, তাহলে এখানে হবে 4। সো এই কিন্তু হচ্ছে আমাদের গেল 2D অ্যারে এর কনসেপ্ট আর কি। সো আই থিঙ্ক এরপরও না বোঝার মতো কিছু নাই। সো এখন ফার্স্ট হচ্ছে আগে এইটুকু আগে ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এইটুকু হচ্ছে আগে খুব ভালো করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলেই দেখবেন যে তখন হচ্ছে এটা মোটামুটি ইজি হয়ে যাবে, কমপ্লেক্স আর লাগবে না। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, ধরতেও পেরেছেন এখানে আসলে আর কমপ্লেক্স লাগার মতো কোনো ওয়ে নাই। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি একটু চেক করি। আচ্ছা তাহলে এখন হচ্ছে হ্যাঁ ওই যে মেইন থিং হচ্ছে এই পার্টটুকু যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে আপনার এইটাও আপনার এই কোডটা বুঝতে আপনার তেমন কোনো মানে কষ্ট হবে না। হ্যাঁ, আপনাকে মেইন কিন্তু হচ্ছে এই পার্টটুকু আপনি ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা পার্টে কিন্তু আপনি এখানে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আর তাহলে আমাদের এখানে তোমরা এখানে হবে আমাদের 1,4 হবে। সো এখানে ওই যে মেইন থিম এটাও বলে দিই যে মানে কনফিউশন হওয়া যাবে না যে আমাদের ফার্স্টের যে ভ্যালু সেইটা কিন্তু হচ্ছে আমাদের রো নাম্বার, আর এইটাকেই কিন্তু হচ্ছে আমরা কিন্তু সবসময় আমরা চেঞ্জ করব। কলাম নাম্বার কিন্তু আমাদের ফিক্সই থাকবে, কলামটা কি আমাদের কিন্তু এখানে ফিক্স থাকছে। এখন সামহাউ আর সামটাইম হচ্ছে আমাদের কলাম নাম্বারও চেঞ্জ হলেও হতে পারে শেষ তো, বাট আপনার সে ওইটা আপনার যখন চেঞ্জ হবে তখন আমরা দেখব। কিন্তু এই যে 2D অ্যারেতে হচ্ছে আপনার ভ্যালু ইনপুট করতে গেলে তখন আপনার কিন্তু রো নাম্বারটাই চেঞ্জ করতে হবে, কলাম কিন্তু আপনার ফিক্সই থাকবে। এই যে আমরা এখানে আমরা যেভাবে কিন্তু আমরা দেখেছিলাম, আমরা এখানে যেভাবে দেখেছিলাম কোনো ওইটা নাই। এই যে আমাদের এখানে কিন্তু কি আমাদের রো নাম্বারটা কিন্তু এখানে কিন্তু আমাদের প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন দেখেন আমাদের এখানে ফার্স্টে হচ্ছে সবগুলো ছিল আমাদের মানে মানে এখানে হচ্ছে আমরা ফার্স্টে সবগুলো আমরা রো নাম্বার 1-এ আমরা ইনপুট দিচ্ছি, তারপর হচ্ছে আমরা রো নাম্বার 2 ইনপুট দিচ্ছি, তারপর হচ্ছে আমরা রো নাম্বার 3 ইনপুট দিচ্ছি। বাট আমাদের এখানে প্রত্যেকবার কিন্তু আমাদের 1 2 3 মানে কলাম কিন্তু ফিক্সড, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। সো এই হচ্ছে একটু জাস্ট সিম্পলি একটু জাস্ট এই একবার প্র্যাকটিস করেন, তখন আপনি এই ক্লাসটা হচ্ছে 2বার দেখেন, ক্লাসটা হচ্ছে আপনি 2বার দেখে দেন হচ্ছে আপনি 3বার প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার 2D অ্যারেটা কিন্তু হচ্ছে আপনার একদম মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। সো এখন আমি আপনাকে তার একটা
স্যাম্পল দেখাচ্ছি যে এটা কাজ করলেও করতে পারে। আপনি সিম্পলি আপনি হচ্ছে এখানে সার্চ করবেন যে 2D অ্যারে প্র্যাকটিস, এরপর লিখবেন প্রোগ্রামিস, 2D অ্যারে প্র্যাকটিস প্রোগ্রামিস। লেখার পর আচ্ছা কিন্তু সিতে চলে আসছে, সো ইন পাইথন লিখে দেবেন, ইন পাইথন, তারপর লিখবেন প্রোগ্রামিস, লিখে সার্চ করবেন। করার পর এই পার্টটাতে যে দেখবেন যে আপনার এই পার্টটা কাজে লাগতে পারে। এই যে আপনার এই যে পাইথন প্রোগ্রাম টু অ্যাড টু ম্যাট্রিসেস, এই যে প্রোগ্রামিস, আপনি হচ্ছে এই পার্টটাতে যাবেন। বাট এইখানে তো হচ্ছে আমাদের আবার ভ্যালুগুলো নিয়ে তারপরে হচ্ছে এখানে কাজ করতেছে, যাক তো এটা তো হচ্ছে আবার তাহলে আমাদের ডিফারেন্ট থিং। আচ্ছা এগুলো আমাদের লাগবে না, এগুলো কিছু করতে হবে না। সো যেটা বললাম যে এই যে আমরা হচ্ছে আজকে আমরা যা যা দেখলাম এইগুলো কিন্তু হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করেন, তাহলেই দেখবেন যে আপনার কিন্তু এটা কিন্তু ইজি হয়ে যাবে, আর কমপ্লেক্স কিছু লাগবে না। ঠিক আছে, এরপরও যদি কোনো প্রবলেম হয় সো আমাকে অবশ্যই বলবেন। কিন্তু মেইন থিং তো হচ্ছে আমাদের এইখানে যে এই যে আপনার ভ্যালুটাকে হচ্ছে আপনার লোকেশন ওয়াইজ হচ্ছে আপনার স্টোর করা, অ্যান্ড ওই ভ্যালুগুলোকে ইউজ করে হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনার মানে ভ্যালুটা ম্যাচ ওরে হচ্ছে আপনার আউটপুটটা বের করে আনা। সো এইটাই হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, সো প্র্যাকটিস করেন তাহলে ভালো করে, অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় সো দেন আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। দেন অ্যান্ড কোনো প্রবলেম যদি মানে সিম্পল প্রবলেম হয় সো তো তখন হচ্ছে আমাকে ওই প্রবলেমটা হচ্ছে আমাকে সেন্ড করবেন, অ্যান্ড তখন না হয় আমি আপনাকে ওইটা আমি আবার ভিডিও করে আমি সেন্ড করে দিব, আমি কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সো একদম হার্ডলি প্র্যাকটিস করেন আগে এইটুকু পার্ট, দেন হচ্ছে আমরা ওই যে আমাদের লাস্টে যে 15 নাম্বারে যে আছে কোশ্চেন, আমরা ওই কোশ্চেনে আমরা সলভে যাব। সো ফার্স্টে হচ্ছে আগে এই পার্টটাকে ভালো করে করেন।